আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার ফ্যামিলির কথা ইয়াদ করবেন নি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার ফ্যামিলির কথা ইয়াদ করবেন নি গো নবীজি? জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, হে আয়েশা, তিনটা জায়গায় এমন আছে গো, তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। ও আয়েশা, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ও আয়েশা, তিনটা জায়গায় এমন আছে গো, তিনটা জায়গায় পৃথিবীর কেউ কাউরে স্মরণ করবে না। ওরে আয়েশা, তিনটা জায়গায় এমন আছে গো, আমি বিশ্ব নবী পর্যন্ত তোমাদের কারো কথা স্মরণ করব না। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রে আয়েশা, ইন্নাল মিজান, হে আয়েশা, মানুষের নেকি এবং প্রতি যখন ওজন দেওয়া হবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষের নেকি এবং প্রতি যখন ওজন দেওয়া হবে, আয়েশা রে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে, আমার অবস্থা কি হবে, আমার নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হবে। ওরে আয়েশা, নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হবে। ওই টাইমে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে, অন্যের কথা স্মরণ করবে না। স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, মা তার মেয়ের কথা ভুলে যাবে, বাপ তার ছেলের কথা ভুলে যাবে, ভাই তার ভাইয়ের কথা ভুলে যাবে, চাচা তার ভাতিজার কথা ভুলে যাবে, মামা তার পাগনার কথা ভুলে যাবে। এক কথায় কিয়ামতের ওই মুহূর্তে একটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে, অন্যের কোনো খবরই থাকবে না। মিজানের পাল্লা, নেকির পাল্লায় যখন আল্লাহু আকবার মানুষের নেকি ওজন দেওয়া হবে, বদির পাল্লা যখন বদিকে ওজন দেওয়া হবে, ওই টাইমে কেউ কাউকে ইয়াদ করবে না, কেউ কারো কথা স্মরণ করবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর জায়গা হইল ওয়া ইনদাল কিতাব। হে আয়েশা, ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নামায়ে আমল দেওয়া হবে। ও আয়েশা, শোনো, একদল মানুষকে ডান হাতের নামায়ে আমল দেওয়া হবে, আর একদল মানুষকে তার নামায়ে আমল বাম হাতে দেওয়া হবে। যার নামায়ে আমল ডান হাতে দেওয়া হবে, প্রমাণ হয়ে যাবে উনি জান্নাতি। ওই মানুষটার আর কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো হয়রানি থাকবে না। নামায়ে আমল ডান হাতে দেওয়ার মানে হইল উনি আসহাবি ইয়ামিন, উনি ডানপন্থী জান্নাতি। নামায়ে আমল যার বাম হাতে দেওয়া হবে, প্রমাণ হয়ে যাবে উনি জাহান্নামী, উনি বামপন্থী, উনি টেনশনে পড়ে যাবেন। এই আয়েশা, নামায়ে আমল যখন দেওয়া হবে, ওই টাইমে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে। একটা
মানুষও অন্য কারো কথা স্মরণ করবে না, টেনশনে পড়ে থাকবে। আহারে আমার নামে আমলটা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে, অন্য কোনো মানুষের খবর নেওয়ার টাইম থাকবে না। হাজরিনে কেরাম, আল্লাহু আকবার। যাদের নামায় আমল ডান হাতে দেওয়া হবে এরা আত্মীয়র কাছে আনন্দিত অবস্থায় ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আপনজনের কাছে খুশি হইয়া ফুর্তি করে দৌড়াবে আর ডাক দিয়ে বলবে, তোমরা কে কোথায় আছো, আসো দেখে যাও। আল্লাহ পাক আমার নামায় আমল আমার ডান হাতে দিয়েছে। আমি দুনিয়াতে নামাজ পড়তাম, আমি দুনিয়াতে হজ করতাম, আমি দুনিয়াতে যাকাত দিতাম, আমি দুনিয়াতে কুরবানি করতাম, আমি দুনিয়াতে বেনামাজি ছিলাম না, আমি দুনিয়াতে কারো গীবত করতাম না, আমি দুনিয়াতে কারো চুগলখড়ি করতাম না, আমি দুনিয়াতে জিনা করতাম না, আমি চুরি করতাম না, আমি ডাকাতি করতাম না, আমি বদমাইশি করতাম না, আমি কারো উপরে জুলুম করতাম না, আমি দুনিয়াতে ইনসাফ ভিত্তিক চলাফেরা করতাম। যার কারণে আজকের কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমার নামায় আমল ডান হাতে দিয়েছে, আসো তোমরা দেখে যাও। এর মানে হইল আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আসো দেখে যাও। আমার নামায় আমল আমার আল্লাহ ডান হাতের মধ্যে দিয়েছেন, সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যার নামায় আমলটা বাম হাতে দেওয়া হবে, ও ভাই নামায় আমল বাম হাতে ডাইরেক্ট দেওয়া হবে না, বরং পিছনের দিক দিয়ে হাতে ঢুকাইয়া সামনের দিকে আইনা বাম হাতের মধ্যে দেওয়া হবে। তখন যাদেরকে নামায় আমল বাম হাতে দেওয়া হবে এরা ডাক দিয়ে কইব, হায় রে আমার পোড়া কপাল, হায় রে আমার আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার নামায় আমল যদি আমার হাতে না দেওয়া হইতো কতই না ভালো ছিল। আজকে আমি দুনিয়াতে জাহান্নামে হয়ে গেলাম, আজকে আমি কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের উপযোগী হয়ে গেলাম। হায় রে আমার পুরো কপাল, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না, আমি দুনিয়াতে আল্লাহর বিধান পালন করতাম না, আমি আপনজন আত্মীয়দেরকে খাবার খাওয়াইতাম না, আমি গীবত করতাম, আমি চুগলখড়ি করতাম, আমি জিনা করতাম, আমি ব্যভিচার করতাম, আমি পাপাচারে লিপ্ত ছিলাম। যার কারণে আল্লাহ পাক নারাজ হইয়া আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমার নামায় আমল বাম হাতে দেওয়া হয়েছে। হায় রে আমার পুরা কপাল, হায় রে আমার আফসোস, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমার নামায় আমল যদি না দেওয়া হইতো কতই না ভালো ছিল। ও ভাই ওই দিন আফসোস করবে ঠিকই, কোনো কাজে আসবে না। জোরে কর ঠিক কিনা? হাজরিনে কেরাম, আল্লাহ রাসূল বলেন ওই টাইমে আয়েশারে কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো কথা ইয়াদ করবে না। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে, না জানি আমার নামায় আমলের গতি কি হয়, আমার নামায় আমল যদি বাম হাতে দিয়ে দেওয়া হয় আমার অবস্থা কি হইব, আমার হালত কি হবে, আমি যাব কোথায়, আমি পালাবো কোথায়। এই টেনশনে প্রত্যেকটা মানুষ হয়রান বেকারান অস্থির থাকবে। আয়েশারে ওই টাইমে কেউ কাউকে স্মরণ করবে না। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, 3 নম্বর জায়গা হইল আম্মাজান আয়েশা বলেন ওয়াইন্দাস সিরাত, হে আয়েশা 3 নম্বর আরেকটা জায়গা হইল ফুলসিরাত পাড়ি দেওয়ার টাইমে। আয়েশা রে, ফুলসিরাত যখন মানুষ পাড়ি দিবে আমাবস্যা রাত্রির চাইতে অন্ধকার, ঘুরের চাইতে আরো দার, চুলের চাইতে আরো চিকন। ও আমার প্রাণের ভাইয়ারা,
প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে হলে জাহান্নামের উপরে আল্লাহ একটা ফুল রেখে দিয়েছেন, যার নাম ফুল সিরাত। হাজিরিনে কেরাম, প্রত্যেকটা মানুষকে এই ফুল সিরাত অতিক্রম করতে হবে। আয়েশা রে, প্রত্যেকটা মানুষ ওই টাইমে নিজেকে নিয়ে টেনশনে থাকবে, আহারে এই চিকন সরু রাস্তা নিচে হইল কাঁটাযুক্ত, জাহান্নামে যারা হবে এদেরকে কাটা পাকড়াও করে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে নিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আয়েশা, ওই ফুলসিরাত পার হওয়ার টাইমে কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কাউকে ইয়াদ করবে না, কেউ কাউকে নিয়ে ফিকির করবে না, একজন আরেকজনের কথা ভুলে যাবে। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষও অন্যকে নিয়ে টেনশন ফিকির করার সুযোগই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ভালো করে খেয়াল করেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তিকে আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহর সামনে হাজির করবেন। নবী বলেন, যার আমলের দপ্তর হবে 99টা দপ্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। فينشر عليه 99 سجلا। নবী বলেন, তার একটা দুইটা আমলের দপ্তর না, 99টা আমলের দপ্তর। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দপ্তর দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের দপ্তর? 99টা আমলের দপ্তর। একটা দপ্তর দৃষ্টি যেখানে গিয়ে শেষ, আমলের দপ্তরটা ওই জায়গায় গিয়ে শেষ। বলুন তো দেখি, 99টা আমলের দপ্তর যদি হয় দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত একটা দপ্তর, তাহলে কি পরিমাণ তার পাপ, কি পরিমাণ অন্যায়, কি পরিমাণ অবিচার করছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তখন তাকে বলবেন, আতুন কিরু মিন হাদা শাইআ। বান্দা, এই যে তোর সামনে 99টা দপ্তর, 99টা পাপের বোঝা তোর সামনে দেখতে পাচ্ছস, ও বান্দা, এর কোনো একটা তুমি কি অস্বীকার করনি? সুবহানাল্লাহ বলতেন না? প্রভু, একটা অস্বীকার করার সুযোগ নাই গো আল্লাহ। আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ ছিল না। আল্লাহ এই অন্যায় 99টা পাপের দপ্তর, প্রভু সবগুলি অন্যায় আমি করেছি, আল্লাহ একটাও অস্বীকার করার সুযোগ নাই। হাজরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে, তোমার কোনো ওজর আছেনি, কোনো আপত্তি আছেনি? অন্যায় কেন করলা? জবাব দেওয়ার মতো কোনো ওজর আছেনি? বান্দা তখন ডাক দিয়ে বলবি, আল্লাহ, জবাব দেওয়ার মতো কোনো তৌফিক আমার নাই, আল্লাহ ওজর পেশ করার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ সবগুলি অন্যায় আমি করেছি, একটা অন্যায়ও আমি আমার জীবনে বাদ দেই নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে, টেনশন করিস না, আমি আল্লাহ আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোর উপরে জুলুম করব না। ও বান্দা, এই নে। আল্লাহ একটা কাগজের টুকরা দিয়ে বলবেন, নে, এই কাগজের টুকরা তোর গুনার মোকাবেলায় ওজন দাও। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, ওই কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দার 99টা গুনার দপ্তর, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত একটা দপ্তর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক একটা কাগজের টুকরা বান্দার হাতে দিয়ে বলবেন, বান্দারে ভয় করিস না, টেনশন করিস না, এই কাগজের টুকরাটা ওপর পাল্লায় তুমি ওজন দিয়ে দাও, যে কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাত্র কাগজের টুকরা, যেখানে কালিমায়ে শাহাদাত লেখা। বান্দা মনে মনে কইব, এই কাগজের টুকরা 99টা গুনার দপ্তরের মোকাবেলায় কি বা হবে। বান্দা এক পর্যায়ে মুখ খুলে বলবে, ও প্রভু, 99টা গুনার দপ্তর, শুধু গুনার গুনাহ। আল্লাহ গো, গুনার মোকাবেলায় আল্লাহ এটা আবার কি হবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তোর ওজন করার জায়গা হাজির হ, টেনশন করিস না, ভয় করিস না রে বান্দা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। ওজন দে, ওজন দিতে দেরি হবে, নেকির পাল্লা ভারী হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমার প্রাণের ভাইয়ানা, কালিমায়ে শাহাদাত ওয়ালা কাগজের টুকরা যেই মাত্র নেকির পাল্লায় ওজন দিয়েছে, গুনার পাল্লায় আরেক সাইডে সবগুলো গুনাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কাগজের টুকরাটা এক সাইডে রাখা হইল, রাখার সাথে সাথে আল্লাহু আকবার, নেকির পাল্লাটা মুহূর্তের ভিতরে ভারী হয়ে গেল। যে মাত্র নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে তোর নেকির পাল্লা যেহেতু ভারী হয়ে গিয়েছে, যা যা যা, আমি আল্লাহ তোকে এই মুহূর্তে আমার তৈরি জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ্য করে তাকায় দেখুন, একটার পর আরেকটা হুঙ্কার হবে, একটার পর আরেকটা অবস্থা হবে। দুনিয়াতে যদি 60 থেকে 70 বছরের জীবন আমরা আল্লাহরে খুশি কইরা, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহকে খুশি কইরা বিধান গ্রহণ করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য তার তৈরি জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একদিন ফরিয়াদ করলেন, আল্লাহ আমার এমন একটা বাক্য শিক্ষা দিন, যে বাক্যের দ্বারা আল্লাহ তোমার নৈকট্যতা লাভ করতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই পড়ে, আল্লাহ মানে এমন একটা কালিমা শিক্ষা দাও, যার দ্বারা তোমার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মূসা এই কালিমার দাম কত জানোনি? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয়, আমার কালিমা যদি আরেক পাল্লা রাখা হয়, আমার কালিমার পাল্লাই 7 আসমান 7 জমিনের উপরে ভারী এবং প্রভাবান্বিত হয়ে যাবে। হাজরিনে কেরাম, এজন্য আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন, যার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে ফেলবে। এই কথাটা কার?
আরো যেরকম কার নবী বলেছেন, যার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে ফেলবে। এজন্য ভাই আমরা সদা সর্বদা সব সময় জবান দিয়া আল্লাহর কালিমা যেন জারি রাখি, আল্লাহর কালিমা এই জবান দিয়ে যেন জারি রাখি, সব সময় যেন এই জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। যদি জীবনের সব ক্ষেত্রে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে কোণে কোণে সদা সর্বদা আমাদের এই জবান আল্লাহর নাম জারি থাকে, মরণের টাইমেও আমাদের জবান দিয়া আল্লাহর কালিমা বের হবে, মরণের টাইমেও আল্লাহর নাম আমাদের জবান দিয়া এই কালিমা বের হবে। যদি মরণের টাইমে কালিমা বের কইরা জবান দিয়ে বিদায় গ্রহণ করতে পারি, মুস্কি হাসি দিয়া জান্নাত দেখে দেখে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আমাদের সকলের ভাগ্যের নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।